আজ আমি দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ি ভাজা। আর মুড়ি ভাজা দেখার জন্য পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে আর দেখতে হবে কিভাবে মুড়িটা ভাজতে হয়। এখন এই আপুটা নিয়ে নিলেন দুই চুলায় দুইটা মাটির পাত্র বসিয়ে সুন্দর করে এক চুলায় বালি আর এক চুলায় চালটাকে ভেজে নিচ্ছেন। বালিটাকে প্রচুর পরিমাণ গরম করতে হবে, কারণ এই বালির মধ্যেই ঢালা হবে ভাজা চালগুলো। ভাজা চালগুলো ঢাললেই হবে মুড়ি। তো দেখা যাক উনি কীভাবে এই মুড়িটাকে সুন্দর করে সাদা সাদা গোল আকারে রূপ ধারণ করান। এই যে মুড়িটাকে ভাজার জন্য উনি আগে চালটাকে ভেজে নিচ্ছেন। কি পরিমাণ রোদ দেখতেই পাচ্ছেন, এত পরিমাণ রোদে এই আপুটার মাথায় ঘুমটা দিয়ে সুন্দর করে চালটাকে ভেজে নিলেন। আর একজন এসে গরম গরম বালির মধ্যে সেই ভাজা চালটা ঢেলে সুন্দর নাড়াচাড়া দিতেই দেখেন কি সুন্দর মুড়ি হয়ে গেল। তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেলে দিচ্ছেন এই যে আরেকটা মাটির পাত্রে, যে পাত্র একেবারেই ছিদ্রি ছিদ্রি আছে, যেটা দিয়ে বালিগুলো সুন্দর পড়ে যাবে। আর পড়ার জন্য যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কলা গাছের মুঠা। সেটা ধরে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে বালিগুলো ছিদ্রি দিয়ে পড়ে যায় নিচের মাটির পাত্রে। তো উপরের মাটির পাত্রটা এই আপুটা আর আন্টিটা মিলে সরিয়ে নিলেন। তারপর সুন্দর করে বালিটা আলাদা হয়ে গেছে। মুড়িটা দেখেন কত ঝকঝকা ফকফকা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।